হাই ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। এখন হচ্ছে সন্ধে 6:45 মতো। তো সন্ধে 6:45 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি উপরে চলে এসেছি, ঠাকুর ঘরে সন্ধে দিলাম। আমার সন্ধে এইমাত্র কমপ্লিট হলো। আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম, যদিও বাইরে ঝড়ের কোনো হাওয়া দিচ্ছে। এখন জানি না বৃষ্টি হবে কি না, কারণ সূর্য তো বৃষ্টি হবে বলেছে খবরে, ঝড় হবে, ইন্দ্রাণী না কি ঝড় আসছে শুনেছি। এখন দেখা যাক কি হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই যে তোমরা দেখে দিচ্ছি সন্ধ্যাটা, একবার দেখে নাও। আর ফ্ল্যাশ লাইটে জ্বালাই নিলে না দেখা যাবে না। এই যে সন্ধে দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এই জাস্ট হলো দেওয়া আর কি। এই যে, আর এগুলো আমি অনলাইন থেকে, এই যে শিবের তলায় যে আসনটা দেখছি এটা অনলাইন থেকে কিনেছি। তারপর লক্ষ্মীর ঘটের তলায় যে আসনটা সেটা অনলাইন থেকে কিনেছি। ওই দিকে একটা আছে, এই যে ওই যে ওদিকে দেখা যাচ্ছে না হলুদ রঙের, ওটাও অনলাইন থেকে কিনেছি। এখানে একটা গণেশ ঠাকুর বসে আছে, এটা অনলাইন থেকে কিনেছি। 4টে আসন অনলাইন থেকে কিনেছি। আর ইয়ের জন্য, এই আমার গোপালের জন্য সিংহাসনটা আসছে, ছোট্ট বালিশ টালিশ দেওয়া। যখন আসবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো, মানে এসে পৌঁছয়নি। এটা দিয়ে দিয়েছে, ওটা 3 তারিখে, মানে 3 তারিখে দেখাচ্ছে ডেলিভারি দিয়ে দেবে, তার আগেই চলে আসবে, ঠিক আছে? তো চলো এখন আমি নিচে গিয়ে চাটা খাই। প্রচণ্ড পরিমাণে গরম, ফ্যানটা খুলে একটু বসি, ঠিক আছে? চলো পরে আসবো, তোমার সাথে আবার কথা বলবো। সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। সঙ্গে থাকো প্লিজ। টাটা, পরে আসছি। হাই ফ্রেন্ড, বিকেল। এখন হচ্ছে বিকেল 5টা 15। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আবার বিকেল 5টা 15 থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। কালকে একটুখানি শ্যুট করেছিলাম, তো তারপর আর কি শ্যুট করা হয়নি। তো যাই হোক, আজকে বিকেল 5টা থেকে স্টার্ট করলাম। এখন আমি ছাদে এসেছি। এই যে জামাকাপড় পেছনে মেলা দেখতে পাচ্ছ, জামাকাপড়গুলোকে তুলবো, নিচে যাব, নিচে গিয়ে চাটা খাবো, ঠিক আছে? আর মেঘলা মেঘলা ওয়েদার, দেখবে ওয়েদারটা তো হওয়ার নাম নেই, শুধু মেঘলা হয়ে বসে আছে, ভাল লাগে না। একটু বৃষ্টি না হলে কি আর ভালো লাগে বলো? তোমরাই বলো। এই দেখো মেঘলা ওয়েদার, ঠিক আছে? ওয়েদারটা মেঘলা, বাট জানি না কী হবে। বলছে তো আবহাওয়া যে বৃষ্টি হবে, ইন্দ্রাণী নাকি ঝড় আসবে, তোমাদের মতো আগের দিনও বললাম। কিন্তু কোথায় কি ঝড়টা সব উড়ে গেছে, জানি না কী হয়। তো যাই হোক, চলো জামা প্যান্টটা তুলে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে একটু বসি, তারপর তোমার সাথে আমি পরে আসছি, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, পরে আসছি। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো তুলে তুলে নিয়ে নিচে এসেছিলাম। নিচে এসে সন্ধে দিয়েছিলাম আর কি। তারপর সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বসে বসে রসুন ছাড়াচ্ছি। রান্না হবে বিরিয়ানি, বুঝেছো? তার জন্য এখন বসে বসে রসুনটা ছাড়াচ্ছি, খুব সুন্দর করে রসুন ছাড়িয়ে দিচ্ছি। মানে আজকে বিরিয়ানি হয়নি, পরের দিন বিরিয়ানি হয়েছে, বুঝেছো? মানে এই রসুনটা ছাড়াচ্ছি, সেটা হচ্ছে রাত্রিবেলা ছাড়িয়ে রাখছি, পরের দিন সকালবেলা বিরিয়ানি হবে, তার জন্য। তো এক এক করে রসুনগুলো ছাড়াচ্ছি। আসলে এত নোকে ব্যথা হয়ে গেছে রসুন ছাড়াতে ছাড়াতে, কী বলবো তোমাদের, নোক ব্যথা হয়ে যায় খুব রসুন ছাড়ালে, দেখবে তোমরা। আগে কী করতে পারতাম, মুন্ডিটা ওই যে তোমার ইয়ে দিয়ে কেটে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তারপরে ছাড়াচ্ছি, যাতে কী হয় সুবিধে হবে। আর একটুখানি রসুনগুলো কী করেছিলাম বলতো, জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, বুঝতে পারলে? যাতে একটুখানি নরম হয় আর কি, আলগা হয় আর কি, যাতে আমার ইয়ে করো রসুনগুলো, খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়, তার জন্য রসুনটাকে আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, নরম হয়ে গেছে। একটুখানি মুখটা একটুখানি কেটে নিলেই তারপর তোমার নখ দিয়ে ছাড়ানো যাচ্ছে। তো এখন রসুন অনেকগুলো রসুন ছাড়িয়েছি, অনেক কটা রসুন ছাড়িয়েছি। এই ছাড়াচ্ছি, রসুন ছাড়ানো হয়ে গেলে তারপরে হাত টাত ধোবো, ধুয়ে একটু চা খাবো, বুঝেছো? চা না খেলে ঠিক হয় না। আমি 2-3বার করে চা খাই দিনে, বুঝতে পারলে? চাটা বেশ একটা এনার্জি আসে না, চাটা খেলে এনার্জি ড্রিঙ্ক আর কি, বলতে পারো। তো চলো রসুনগুলো ছাড়িয়ে নিই চটপট করে, তারপরে
হ্যাঁ, দেখি তোমাদের সামনে কখন আমি আসতে পারি। কাজের তো শেষ নেই, রসুন ছাড়াবো, কাজ এই চা খাবো, তারপরেও দেখি আরও কী কাজ থাকে। মোটামুটি বিরিয়ানি করতে অনেক অনেক জিনিসপত্র লাগে, অনেক মশলা লাগে, তো সেইগুলো জোগাড় যন্ত্রই করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো চলো রসুনগুলো চটপট করে ছাড়িয়ে নিয়ে পরে তোমার সাথে আবার আমি দেখা করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর এটা কিন্তু আমি ডান হাতে করে সারাচ্ছি, যেহেতু ফ্রন্ট ক্যামেরা করা, তো তার জন্য মনে হচ্ছে বাঁ হাতে করে আসলে অ্যাকচুয়ালি বাঁ হাতে আমি ডান হাতে করে ছাড়াচ্ছি। বাঁ হাতে রসুনটাকে ধরে ডান হাতে করে ছাড়াচ্ছি, বুঝতে পারলে? তো ঠিক আছে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো বিকেল 4:30 থেকে ভিডিও স্টার্ট করলাম। আজকে হচ্ছে ভোট 29 তারিখ, এপ্রিল 29 তারিখ। তো তোমরা সবাই ভোট দিয়েছো তো? হ্যাঁ, আমিও ভোট দিয়েছি, গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে, তোমরা সবাই ভোট দিয়েছো। সকাল সকাল গিয়ে একদম ভোট দিয়ে এসছি। ঠিক আছে, এখন আমি ছাদে চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো তুলবো সব, আজকেগুলোই কাঁচা আছে, এগুলো সব তুলে তুলে নিয়ে যাবো। আজকে ওয়েদারটাও তো বেশ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, তাই না? বৃষ্টি হয়নি, বাট মেঘলা মেঘলা ওয়েদার, আর হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো নিচে যাবো, জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই। নিচে গিয়ে এখন তো চা খাবো না, একটু দেরি আছে, সেই 6টা নাগাদ চাটা খাবো। ঠিক আছে, আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, যেহেতু ভোটের দিন। অন্যদিন গাড়ি টাড়ি যায়, আওয়াজ হয়, তোমাদের মানে আমার ভয়েস শুনতে, ভিডিও শুনতে অসুবিধা হয়। আজকে পুরো পুরো ফাঁকা, আওয়াজটা আজ বেশি নেই গাড়ি ঘোড়া। দেখবে রাস্তাটা একবার, দেখো রাস্তা, এরকম রাস্তা, দেখো রাস্তা পুরো ফাঁকা আজকে। ওই একটা তো টোটো যাচ্ছে, এই যাচ্ছে আর কি, খুবই ফাঁকা। দোকান হাতে সব বন্ধ আজকে, যেহেতু আজকে ভোট, সবাই ভোট দিতে যাবে, তাই না? এই হলো ব্যাপার। আর কি হাওয়া দিচ্ছে একবার দেখবে, আর তোমাদের দেখায় ব্যাক ক্যামেরায়। ঠিক আছে, হেভি হাওয়া দিচ্ছে আজকে, ও দুর্দান্ত। আর এই বিশাল মানে ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো আবার তোমার সামনে পরে আসছি, কেমন? টাটা। তো দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমার গোপুর জন্য একটা সিংহাসন আসছে। তো এই যে এটা এসছে, এই যে 3টে বালিশ দেওয়া, কি সুন্দর। জাস্ট এইমাত্র ডেলিভারি দিয়ে গেল। ঠিক আছে, মিশো থেকে কিনেছি আমি এটা। তোমরা যদি চাও তোমাদেরকে আমি কমেন্ট বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো। এটা পুরোটাই ভেলভেটের। এই যে 3টে বালিশগুলো ভেলভেটের। এটা আমার খুব 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 পছন্দ হয়েছে, তার জন্য কিনলাম। এখানে কাজটা এরকম, এই সেটা, এটা খুব সুন্দর। এখানে আবার এইগুলো দেওয়া রয়েছে, তো খুবই খুবই ভালো লাগলো, কিনলাম। আর আমার তো পুজো টুজো করা হয়ে গেছে, তারপর এলো, নাহলে এটাতেই গোপালকে বসিয়ে পুজো করতাম আজকে। তো যাই হোক, এখন গোপালকে বসিয়ে দিই, তারপর তোমাদের আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, কেমন লাগে চলো পরে আসি। তো এই দেখো আমার গপু বসে পড়েছে, কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এই যে আশা করি ভালোই লাগছে, তাই না? ঠিকঠাক করে বসেছে তো? হ্যাঁ, ঠিকঠাক করেই বসেছে। আর এখন কেমন আছে জানিও কিন্তু কমেন্ট করে, ওকে? আমার খুব ভালো লাগলো বলেই আমি এটা কিনলাম, এতে আমার ভালো লাগে দেখতে, তার জন্যই কিনেছি। তো তোমরা একটু বলো যে কেমন লাগছে আমার গপুকে। ঠিক আছে, জানিও কিন্তু। আর এই যে পুজো করদিন তোমাদের দেখিয়ে দিই একবার। আজকে লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার। এই যে লক্ষ্মী পুজো করেছি, লক্ষ্মী ঠাকুরকে মালা টালা দিয়েছি। এই যে দেখে নিয়েছো? ঠিক আছে, তো চলো এখন নিচে যাই, পরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, চলো টাটা।
হাই ফ্রেন্ডস, এখন মাঝে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আজকে হচ্ছে 1 মে। তো 1 মে সন্ধ্যে 6:30 এখন যাচ্ছে হচ্ছে একটা ছোট্ট সোনামার অন্নপ্রাশনে। ওর নাম, ভালো নাম হচ্ছে আরভিকা, আর আমরা ডাকিয়েছি বরফি বলে। তো বরফি অন্নপ্রাশনে যাচ্ছি গাড়ি করে। ওই যে আমার মা বসে আছে, আমি আছি, আর সামনে আমার বাবা আছে, আমরা 3জন যাচ্ছি। ঠিক আছে, সবাইকেই বলেছিল কিন্তু সবাই যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, তাই আমরা 3জন যাচ্ছি গাড়ি করে। তো যেতে যেতে ভাবলাম যে একটু ভিডিও করে তোমার সঙ্গে শেয়ার করা হোক, তাই তোমার সঙ্গে শেয়ার করলাম রাস্তাটা। আর এখন এই যে আমি গাড়িতে বসে আছি। আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে সাজিয়েছে হচ্ছে আমার মিস্ত্রি। কেমন লাগছে জানিও। আর এই দেখো আমি চলে এসেছি, এই যে বসে আছি, একটু সবার সাথে গল্প করছি, একটু ফটোশ্যুট করে নিচ্ছি। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু কী বলতো, ভিডিও আর করা হয়ে ওঠেনি। ছোটো বরফি, এই যে আমাদের এই যে আমাদের ছোট্ট বরফি সোনা। ঠিক আছে, সবাইকে খুব আশীর্বাদ করে এই অন্নপ্রাশনে গেছিলাম, আর কয়েকটা ফটো তুলে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো এই খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর কি, খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। ঠিক আছে, ভিডিও করবো করে করা হয়নি, কী বলতো, হট করে করা যায় না, বুঝতে পারলে তো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মায়ের কলিকের নাতনির অন্নপ্রাশন ছিল, বুঝেছো। তো যাই হোক না কেন, কেমন লাগছে জানিও। টাটা, বাই বাই, খুব ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার সাজটা কেমন হয়েছে জানিও, অবশ্যই জানিও যে আমার মিস্ত্রি আমায় কেমন সাজিয়েছে, কেমন লাগছে আমাকে। ঠিক আছে, তো চলো আজকের মতন বাই বাই, সাবধান থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আমি তোমাদের সামনে